সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরকে বিদেশে যেতে সরকার কোনো সহায়তা করেনি বলেও জানান তিনি। দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার প্রধান কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ওবায়দুল কাদের। দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, কোনো দেশে দুর্নীতি হয় না এই দাবি কেউ করতে পারবে না। বাংলাদেশের সরকার প্রধান দুর্নীতি করেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেন না। দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশ ছাড়ার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে খত। সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। বেনজিরকে দেশ ছাড়তে কেন বাধা দেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে দুদক তদন্ত করছে, এটি একটি প্রক্রিয়া, সরকার এখানে আগ বাড়িয়ে কিছু করতে পারে না। উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি পেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে। বেনজির যদি মামলায় দুর্নীতি বা সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে না। বিএনপি সরকারে থাকাকালে কখনো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একমাত্র আওয়ামী লীগের সরকারে থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।